এইটা তো একটা জার্নি, এই জার্নিতে তোমাদের ডিগ্রিটাও হেল্প করবে। যার ধরো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে, এরপরে সাব ইন্সপেক্টরের পদ আসছে, হয়তো পরবর্তী 6 মাস 7 মাস 8 মাস পরেই পরীক্ষা আছে, বসবে কি বসবে না বলো? স্যার আমি ওটাই বলতে চাইছিলাম যে আমাকে ওইটাতে একটু গাইড করবেন। অবশ্যই গাইড করবো, এটা আমি বলে নিই। প্রচেষ্টা ইনস্টিটিউটের সুবিধে হচ্ছে, পিয়ালিও আমাকে কালকে ফোন করেছিল রাতের বেলা যে স্যার লেডি কনস্টেবল ক্র্যাক হয়ে গেছে। পিয়ালির রেজাল্ট তোমরা কে কে দেখেছো? হাত তুলো তো কাইন্ডলি। পিয়ালির কাছ রেজাল্ট তোমরা দেখেছো তাই তো? দারুণ রেজাল্ট, 68। ও মেন্সেই যে স্কোরটা করে দিয়েছে ভাবতে পারবে না। ও ইন্টারভিউ ভুলে যাও, ইন্টারভিউ সহ কাট অফ গেছে হচ্ছে 67 পয়েন্ট সামথিং, আর ও স্কোরই করে দিয়েছে মেন্সে 68, ধরা ছোঁয়ার বাইরে করে দিয়েছে। যদি পারো ইউটিউবে যাবে, ইউটিউবে পিয়ালি 6 মাস আগের একটা ইন্টারভিউ আছে, দেখবে আমার সামনে এখানটা দাঁড়িয়ে, ঠিক আছে? এবং ও যখন এখানে আমার ইনস্টিটিউটের ফিডব্যাক দিচ্ছে, প্রচেষ্টা ইনস্টিটিউট কেমন, কী ব্যাপার ইত্যাদি বিষয়, ও দারুণ একটা কথা বলছে। সেটা হচ্ছে, স্যার আমি এই বছর কিছু নাম্বারের জন্য আমি ডাব্লিউপি ক্র্যাক করতে পারিনি। প্রচেষ্টায় আমি অ্যাডমিশন হয়েছি এই মেন্টালিটির জন্যই, যাতে আমার ওই যে বেরিয়ারটা, যেটার জন্য আমি ক্র্যাক করতে পারছি না, সেই বেরিয়ারটা যেন ভেঙে যায়। তো সেদিনকার আমি বলে দিয়েছিলাম যে 6 মাসের মধ্যে তুমি একটা নয়, দুটো নয়, 3-4টা পরীক্ষা ক্র্যাক করে দেবে যদি পরীক্ষা আসে। এবং দেখো আজকের দিনে ও কোন জায়গায় নিজেকে নিয়ে চলে গেছে 6-7 মাসের প্রিপারেশনের মধ্যে, যেখানে শুধুমাত্র প্রিলি ক্র্যাক করছে তা নয়, মাঠ ক্র্যাক করছে তা নয়, মেন্সের যে কাট অফ তার তুলনাতেও সে 10-15 নাম্বার এগিয়ে রাখছে, যাতে ইন্টারভিউ বোর্ডে ও যদি জিরোও পায়, কাটার ক্ষমতা যেন কারণ না থাকে। এই অ্যাটিটিউডগুলো বিরাট ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তো সাকসেসফুল স্টুডেন্টের এই অ্যাটিটিউড হয়। পূজাকে আমি টার্গেট দিয়েছি এসআইয়ের জন্য, মৌকে আমি টার্গেট দিচ্ছি। মৌ এখন যা জার্নি করছে তার সঙ্গে। মৌ তোমার গ্র্যাজুয়েশন কি হয়ে আছে না এখনো হয়নি? রানিং করছো। মৌ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অবশ্যই তুমি যেন সাব ইন্সপেক্টরের জন্য খাটো। হাইট এত দারুণ আছে, তোমাদের পার্সোনালিটি অসাধারণ। তোমাদের পার্সোনালিটি হচ্ছে জেদি পার্সোনালিটি, সাকসেসফুল মেন্টালিটির পার্সোনালিটি। সেই জন্যই আজকে এত স্টুডেন্টকে হারিয়ে তোমরা সাকসেসফুল হয়েছো। অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, অনেক স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তার মধ্যে তোমরা সাকসেসফুল হয়েছো। তোমাদের সেই জায়গাটা তোমরা অ্যাচিভ করেছো। তো ওদের এই অ্যাচিভমেন্টের জন্য আমরা সবাই কৃতজ্ঞ, আমরা সবাই মোটিভেটেড। আজকে জোরদার ক্ল্যাপের মাধ্যমে আজকে আমরা ওদেরকে বিদায় করব। হয়তো 7 দিন 10 দিনের মধ্যে ওরা জয়েন করবে এবং ওদের কর্মজগৎ শুরু হবে। স্টার্টিং স্যালারি 30,000-এর উপরেই পেতে শুরু করবে, তারপর আমাদের ভুলে যাবে, তাই না? ঠিক আছে, চলো হাততালি দাও সবাই। ঠিক আছে, ঠিক আছে।